আসসালামু আলাইকুম এভরিওয়ান। কৃষি ডিপ্লোমা পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আছি তোমাদের আরফাত ভাই, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরে বাংলা নগর, ঢাকা থেকে। আজকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 2। আজকে তোমাদের চ্যাপ্টার 2 এবং পার্ট 1। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একদম বেসিক ক্লাস বা পার্ট 1, প্রথম ক্লাস। হ্যাঁ, আজকে তোমাদের এই যে টপিকগুলো লিখে দিচ্ছি, এই টপিক অনুযায়ী আজকে ক্লাস তোমাদের পরিচালনা করা হবে। দেখো, প্রথমে কি শেখাবো? ম্যাট্রিক্স চেনার উপায়, বা যেহেতু বেসিক ক্লাস, ম্যাট্রিক্স জিনিসটা কি, কিভাবে দেখলে আমরা ম্যাট্রিক্স চিনবো সেই জিনিসটা শেখাইবো। দেন ম্যাট্রিক্সে কিছু প্রকারভেদ আছে, এই সকল প্রকারভেদটা তোমাদের বুঝাই দেবো। প্রকারভেদ কি কি আছে দেখো: নাল ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স অথবা অভেদ ম্যাট্রিক্স অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স। একক, অভেদ, আইডেন্টিটি তিনটা একই জিনিস। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ইউজ করা হয়। দেন আছে বর্গাকার ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, বিশেষ অথবা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেটাই বিশেষ ওটাই ব্যতিক্রম, একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ইউজ করা হয়। তাহলে বিশেষ অথবা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, দেন কলাম ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, এই কয়টা আছে। দেন এর বাইরেও আরো দুইটা আছে, সেটা হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আর হলো ইনভার্স ম্যাট্রিক্স। এই দুইটা ম্যাট্রিক্স তোমাদের বাদ রাখছি, এই দুইটা ম্যাট্রিক্স তোমাদের পরে বুঝাইবো। এই কয়টা, এই 7টা ম্যাট্রিক্স আগে বুঝাইবো, আগে বোঝানোর পর দেন ওই দুইটা ম্যাট্রিক্স তোমাদের বুঝাবো। তাহলে প্রথমত আমরা কি শিখবো? ম্যাট্রিক্স চেনার উপায়। কিভাবে দেখলে আমরা বুঝতে পারবো এটা ম্যাট্রিক্স, তাই না? এর আগে নির্ণায়ক চেনার উপায় আমি কি করেছিলাম? দুইটা শর্ত লিখে দিয়েছিলাম, তাই না? দুইটা শর্তের প্রথম শর্তে কি ছিল? নির্ণায়কে, প্রথম অধ্যায়ের কথা বলতেছি। নির্ণায়কের ক্ষেত্রে দুইটা শর্তের প্রথম শর্ত হলো দুইটি খাড়া বন্ধনী থাকতে হবে, তাই না? দুইটি খাড়া বন্ধনী থাকতে হবে। দেন দ্বিতীয় শর্ত কি ছিল? সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান হইতে হবে। যদি আমাদের সারি থাকে 3টা, কলাম আমাদের 3টা থাকতে হবে। যদি আমার সারি থাকে 2টা, কলাম আমাদের 2টা থাকতে হবে। এটা কি ছিল নির্ণায়কের ক্ষেত্রে। আর ম্যাট্রিক্স এর ক্ষেত্রে শর্ত হলো একটা। শর্ত কয়টা? একটা। সেই একটা হলো বন্ধনী শর্ত। একটা শর্ত হলো অবশ্যই থার্ড বন্ধনী থাকতে হবে। নির্ণয়ের ক্ষেত্রে বলা ছিল সারি সংখ্যা আর কলাম সংখ্যা আমাদের সমান হইতে হবে। বাট ম্যাট্রিক্স এর ক্ষেত্রে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হলেও হবে, না হলেও হবে, কোনো এখানে ধরা বাঁধা নেই যে সারি আর কলাম সমান হইতেই হবে। বুঝছো? তাহলে এখানে একটাই শর্ত, সেটা হলো কি তৃতীয় বন্ধনী থাকতে হবে। এখানে বন্ধনী আছে আরো একটা, সেটা হলো কি প্রথম বন্ধনী। তৃতীয় বন্ধনী অথবা প্রথম বন্ধনী থাকতে হবে। যে ইন্টারের হায়ার ম্যাথ বই আছে, ওখানে আরো একটা বন্ধনীর কথা বলা হয়েছে, সেটা হলো 2 জোড়া খাড়া সমান্তরাল বন্ধনী থাকবে। ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এই 3টা বন্ধনের মধ্যে যে কোনো একটা বন্ধনী যদি দেখো, তাহলে বুঝে নেব সেটা ম্যাট্রিক্স। তাহলে কি বুঝে নেব সেটা ম্যাট্রিক্স? কিন্তু আমাদের বইয়ে এই বন্ধনে কোনো ইউজ করা হয় নাই। এই 2 জোড়া খাড়া সমান্তরাল বন্ধনী আমাদের বইয়ে কোনো জায়গাতে ইউজ করা হয় নাই। ওইটা তোমাদের বোঝার কোনো দরকার নাই। তোমরা দেখো, প্রথম বন্ধনে আসলো তৃতীয় বন্ধনে। প্রথম বন্ধনে মেবি একটা অথবা দুইটা অঙ্কের ক্ষেত্রে ইউজ করা হয়েছে। তাছাড়া এই দ্বিতীয় অধ্যায়ে তোমাদের বইয়ে সব জায়গাতেই তৃতীয় বন্ধন ইউজ করা হয়েছে। তৃতীয় বন্ধন প্রথম বন্ধনে একই জিনিস। এখন এই দুইটা বন্ধনের মধ্যে যে কোনো জায়গায় যদি কোনো বন্ধনে দেখো, তাহলে সেটা বুঝে নেবো এটা ম্যাট্রিক্স এর ভিতরে পড়ছে। এখন এর ভিতরে যদি একটা জিরোও থাকে, কি আছে? একটা জিরোও আছে, তারপরে এটা কি হবে? ম্যাট্রিক্স হবে। নির্ণায়কের ক্ষেত্রে কি ছিল? সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হওয়ার কথা বলা হয়েছিল, তাই না? কিন্তু এখানে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হইলেও হবে, নাও হইলেও হবে। এখানে যদি একটা জিরো থাকে তারপর এটা ম্যাট্রিক্স। যদি ভাই এখানে দুইটা জিরো থাকে তারপর এটা ম্যাট্রিক্স। যদি ভাই এখানে শুধু 1 1 থাকে তারপর এটা ম্যাট্রিক্স। যদি ভাই এখানে 1 0 থাকে তারপরও এটা ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আরো কিছু উদাহরণ দেখি। তৃতীয় বন্ধনে থাকবে, এর ভিতরে যদি 0 1 একটা কলাম লিখছি, এই যে একটা সারি দুইটা সারি, তবু এটা কি? ম্যাট্রিক্স। যদি এখানে 2 1 থাকে তবু এটা কি? ম্যাট্রিক্স। এখানে একটা সারি আর হলো দুইটা কলাম, তারপর এটা কি? ম্যাট্রিক্স। যদি মনে করো খালি 1 আছে তবু এটা ম্যাট্রিক্স। এক কথায় তোমরা দেখবা তৃতীয় বন্ধনী আছে কি না। ঠিক আছে? তৃতীয় বন্ধনী থাকলে ওটা কি হবে? ম্যাট্রিক্স এর ভিতর পড়বে। এই হলো ম্যাট্রিক্স চেনার উপায়। দেন আমরা ম্যাট্রিক্স এর প্রকারভেদ দেখব। প্রথমে কি বলা হয়েছে? নাল ম্যাট্রিক্স। প্রথমে আমাদের বলা হয়েছে নাল ম্যাট্রিক্স।
নাল ম্যাট্রিক্স। ভালো করে শোনো, সোজা বাংলা ভাষায় নাল ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য হবে। যে ম্যাট্রিক্সের সকল উপাদান কি হবে? শূন্য হবে, সেটাই হলো আমাদের নাল ম্যাট্রিক্স। ওকে, এক কথায় সকল উপাদান, এই ম্যাট্রিক্সের ভিতরে যত উপাদান থাকবে সবগুলো শূন্য হবে, সেটাই কি নাল ম্যাট্রিক্স। যেমন উদাহরণ 0 0 0 0, এটা ভাই কি ম্যাট্রিক্স? নাল ম্যাট্রিক্স। 0, এটা কি ম্যাট্রিক্স? নাল ম্যাট্রিক্স। 0 0, এটাও নাল ম্যাট্রিক্স। 0 0, এটাও নাল ম্যাট্রিক্স। অর্থাৎ ভিতরে যতগুলো উপাদান থাকবে সবগুলো জিরো হবে, সেটা কি ম্যাট্রিক্স? নাল ম্যাট্রিক্স। ওকে, তাহলে নাল ম্যাট্রিক্স শিখলাম। তোমরা সংজ্ঞা লিখে নিতে পারো। যে ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য হবে সেই ম্যাট্রিক্স হলো নাল ম্যাট্রিক্স। দেন তারপরে একক অথবা অভেদ অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তারপর কি বলছে? একক অথবা অভেদ অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স। বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেওয়া আছে, কোন জায়গায় এককও থাকতে পারে, কোন জায়গায় অভেদও থাকতে পারে, কোন জায়গায় আইডেন্টিটিও থাকতে পারে। তিনটা নামে মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? জিনিস কিন্তু একটাই, জিনিস কিন্তু একটাই। কোন জায়গায় একক লেখা আছে, কোন জায়গায় অভেদ লেখা আছে, কোন জায়গায় আইডেন্টিটি লেখা আছে। আমি শুধু একক পড়ালাম, পরীক্ষা খাতা দেখা গেল বলছে আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে, তখন তো তোমরা গোলেমালে হয়ে যাবা যে ভাইও পড়াইছে একক ম্যাট্রিক্স বাট কোশ্চেনে আসছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, সেই জন্য আমি তিনটাই লিখে দিলাম। এখন দেখো একক বা অভেদ বা আইডেন্টিটি ম্যাট্রিক্স জিনিসটা কি। আচ্ছা, নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের কি বুঝেছিলাম? নির্ণয় বা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুইটা কর্ণ থাকে, একটা প্রধান কর্ণ আর একটা কি গৌণ কর্ণ, তাই না? দেখো দুইটা কর্ণ থাকে, এই বরাবর যে কর্ণটা থাকে এই কর্ণ কি আমাদের প্রধান কর্ণ, তাই না? এই বরাবর যে কর্ণটা থাকে সেই কর্ণ আমাদের কি হয়? প্রধান কর্ণ হয়। এখন শোনো, একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের যেগুলো উপাদান থাকবে সবগুলো উপাদান এক হবে, কি হবে? 1। সবগুলো উপাদান কি হবে? 1 হবে। এই প্রধান কর্ণে যতগুলো থাকবে সবগুলো উপাদান 1 হবে, বাকি এইদিকে এইদিকে যত উপাদান থাকবে সবগুলাই শূন্য হবে। যত উপাদান থাকবে সবগুলো কি হবে? শূন্য হবে। সেটা আমাদের একক বা অভেদ বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। যদি আমি উদাহরণ দেখি, প্রধান কর্ণ উপাদান 1 0 0 0 1 0 0 0 1, দেখো এটা আমাদের কি? প্রধান কর্ণ। এই কর্ণের উপাদান সবগুলা 1, আর বাকি যতগুলো আছে সবগুলা কি হবে? 0 হবে। এটা আমাদের একক বা অভেদ ম্যাট্রিক্স। যদি আরেকটা উদাহরণ দেখি, 1 0 0 1, দেখো প্রধান কর্ণের উপাদানগুলো সব 1, বাকি সব 0। এটা আমার কি ম্যাট্রিক্স? একক বা অভেদ বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, একই জিনিস। ওকে, দেন আমরা কি শিখবো? বর্গাকার ম্যাট্রিক্স শিখবো। কি আছে ভাইয়া? বর্গাকার ম্যাট্রিক্স। আচ্ছা, এর আগে নির্ণয়কে কি শিখাইছিলাম? নির্ণায়কটি বর্গাকার হতে হবে। কি শিখাইছিলাম ভাইয়া? নির্ণায়কটি বর্গাকার হতে হবে। আর বর্গাকার হওয়ার কি ছিল? সরি, শর্ত কি ছিল? সারি সংখ্যা আর কলাম সংখ্যা কি হইতে হবে? সমান হইতে হবে। নির্ণয়ের ক্ষেত্রে বর্গাকার হওয়ার জন্য কি করা হয়েছিল? সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান করা হয়েছিল, তাই না? তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওই একই জিনিস, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা আর কলাম সংখ্যা কি হবে? আমার সমান হবে, সেটাই আমার কি হবে? বর্গাকার ম্যাট্রিক্স। অর্থাৎ বর্গাকার ম্যাট্রিক্সে যে কটা সারি থাকবে ঠিক সেই কটাই কলাম থাকতে হবে। ওকে, যেমন মনে করো 1 2 3 4 5 6, এটা একটা আমার বর্গাকার ম্যাট্রিক্স। দেখো একটা সারি, দুইটা সারি, তিনটা সারি আছে, আবার একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, তিনটা কলাম আছে। আবার দেখো 2 3 4 6, হ্যাঁ দেখো এই যে একটা কলাম, এই যে একটা কলাম, দুইটা কলাম আর হলো দুইটা সারি।
অর্থাৎ সারির সংখ্যা আর কলাম সংখ্যা সমান আছে, তার মানে এটা কি আমার বর্গাকার ম্যাট্রিক্স। ওকে, তাহলে এই হলো আমাদের বর্গাকার ম্যাট্রিক্সের উদাহরণ। এখানে দুটো সারি দুটা কলাম, এখানে তিনটা সারি তিনটা কলাম, আবার চারটা সারি চারটা কলামে থাকতে পারে, পাঁচটা সারি পাঁচটা কলামে থাকতে পারে, বাট ভিতরে উপাদান যেগুলো আছে এগুলো উপাদান যেটা হবে হোক সমস্যা নেই, উপাদান নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, যে জিরো হইতে হবে বা ওয়ানে হইতে হবে এরকম কোনো বাধা নেই, যে কোনো উপাদান থাকতে পারে, শুধু দেখবা সারির সংখ্যা কলাম সংখ্যা সমান আছে কিনা, যদি সমান থাকে সেটা আমাদের কি হবে বর্গাকার ম্যাট্রিক্স হবে। ওকে, দেন আমরা শিখবো হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। চার নাম্বার আছে হলো ট্রান্সপোজ। দেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্স এক্ষেত্রে তোমাদের অধিসংখ্যিত ক্ষেত্রে আসে, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে বলে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করো। যেমন মনে করো দেওয়া আছে হলো a ইকুয়াল 3 6 4 8 9, এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলবে ম্যাট্রিক্সটির ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করো। প্রশ্ন এরকম থাকবে, একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, বলবে ম্যাট্রিক্সটির ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করো। এখন আমরা লিখবো যেহেতু বলছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে, হ্যাঁ এখন দেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করার ফর্মুলা, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, কি ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স, বের করতে হবে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সে কি বের করতে হবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, সেই জন্য আমরা এ লিখে তার মাথার উপর টি দিলাম, হ্যাঁ এ লিখে তার মাথার উপর কি দিলাম টি লেখা, তার মানে কি এই এ ম্যাট্রিক্স এর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতেছি। ঠিক আছে, এখন ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করার নিয়ম হলো এই যে আগের ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স এর সারিকে কলাম বানাইতে হবে, এ ম্যাট্রিক্স এর সারিকে আমরা এখানে কি বানাবো কলাম বানাবো, আর কলামকে কি বানাবো সারি বানাবো, যে কোনো একটা কাজ করলে হবে, আমরা যদি সারিকে কলাম বানাই তা হবে, আবার কলামকে সারি বানাই তাও হবে, তাহলে আমরা এটাকে সারিকে কি করবো এখানে কলাম বানাবো, তাহলে আমাদের এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের হয়ে যাবে। দেখো এখানে এই যে প্রথম সারিতে কি কি আছে 3 6 4, এই 3 6 4 প্রথম সারিকে আমরা প্রথম কলামে লিখবো 3 6 4, দেন কি আছে দ্বিতীয় সারিকে আমরা দ্বিতীয় কলামে লিখবো, কি আছে 8 9 4 দ্বিতীয় সারি 8 9 4, দ্বিতীয় সারিকে আমরা কি করলাম দ্বিতীয় কলামে লিখলাম, দেন তৃতীয় সারিকে আমরা কি করলাম কলামে লিখবো, কি আছে 3 1 2 3 1 2, এই হলো আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই आंसर, এটা হলো তোমাদের অধিক সংক্ষিপ্ত ক্ষেত্রে। হ্যাঁ তাহলে সমাধান দিয়ে এ ট্রান্সপোজ সারিকে আমরা কি করলাম কলাম বানালাম, এখন কলামকে সারি বানালো এই একই आंसर আসবে, তোমরা একটু ট্রাই করে দেখিও। হ্যাঁ দেন আমরা শিখবো বিশেষ ম্যাট্রিক্স। বিশেষ অথবা ব্যতিক্রম, এটা কিন্তু তোমাদের অতি সংখ্যক সবচেয়ে বেশি আছে। দেখো বিশেষ অথবা ব্যতিক্রমে ম্যাট্রিক্স, বিশেষ অথবা ব্যতিক্রমে ম্যাট্রিক্স ভালো করে শোনো, বিশেষ অথবা ব্যতিক্রমে ম্যাট্রিক্স হলো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, মানে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, বলবে যে এটি ম্যাট্রিক্স বিশেষ ম্যাট্রিক্স হবে কিনা, এখন আমরা কিভাবে বলবো ম্যাট্রিক্সটি বিশেষ ম্যাট্রিক্স বা ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে কিনা, তাই না? যে ম্যাট্রিক্স দেওয়া থাকবে সেই ম্যাট্রিক্সটা আমরা নির্ণায়ক আকারে লিখবো, লিখে তার মান বের করবো, কি লিখবো আমরা নির্ণায়ক আকারে লিখবো, লিখে তার মান বের করবো, এবং তার মান যদি 0 হয় তাহলে আমরা বলবো এটা
বিশেষ বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সকে আমাদের কি করতে হবে, নির্ণায়কের সাজাইতে হবে, সাজানোর পরে তার মান বের করবো, নির্ণায়কের মান। আমাদের ম্যাট্রিক্সের মান বের করা যায় না, আমাদের নির্ণায়কের মান বের করা যায়। তার ম্যাট্রিক্সকে নির্ণায়কের সাজায়া বা নির্ণায়কের ফর্মুলায় ফালায়া ওটার মান বের করা, মান বের করে যদি 0 আসে তার মানে আমরা বুঝবো ওটা বিশেষ ম্যাট্রিক্স হবে। যেমন মনে করো 2 3 4 0। এখন বলছে এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটি বিশেষ ম্যাট্রিক্স হবে কি না, তাই না? তাহলে ম্যাট্রিক্সটা আমরা নির্ণায়ক আকারে নির্ণায়কের ফর্মুলা যদি ফালাই তাহলে থার্ড ব্র্যাকেট উঠে গিয়ে আমাদের কি হবে, একটা খাড়া বন্ধনী বসবে, খাড়া বন্ধনী বসায় দেওয়ার পর 2 3 4 0। এখন এটা নির্ণায়ক আকারে হয়ে গেল। এখন এই নির্ণায়কের মান বের করে দেখবো কি আসে। 2 দিয়ে 0 গুণ করলে 0, মাইনাস 3 আর 4 গুণ করলে 12। তার অ্যান্সার কি আসে, -12। অ্যান্সার কি 0 আসছে? আসে নাই। তার মানে কি এটা আমাদের বিশেষ ম্যাট্রিক্স হবে না। আরেকটা উদাহরণ যদি দেখাই 0 3 0 4, এই যে একটা ম্যাট্রিক্স। এখন বলছে এই ম্যাট্রিক্সটি বিশেষ বা ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে কিনা সেটা বোঝার জন্য এই ম্যাট্রিক্সকে আমরা নির্ণায়ক আকারে লিখবো। নির্ণায়ক আকারে লিখলে দুটা খাড়া বন্ধনী 0 0 3 4। এখন এটা মান বের করবো, কি হবে 4 এর সাথে 0 গুণ করলে 0, মাঝখানে অলওয়েজ মাইনাস, 0 এর সাথে 3 গুণ করলে 0। অ্যান্সার দেখো 0 আসছে। তার মানে এটা আমাদের কি হবে, বিশেষ বা ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে। এখন আমরা সংজ্ঞা লেখার সময় কিভাবে লিখবো, ব্যতিক্রম বা বিশেষ ম্যাট্রিক্সের সংজ্ঞা লেখার সময় বলবো যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 আসে, কি লিখবো, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 আসে সেটা হলো বিশেষ বা ব্যতিক্রম ম্যাট্রিক্স। ওকে, বইয়ে আরো ভালোভাবে দেওয়া আছে, বইটা যদি লিখতে চাও সেটা ভালোভাবে আছে, লিখে নিও। দেন আমাদের কি আছে, কলাম ম্যাট্রিক্স আর হলো সারি ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স দেন আছে হলো সারি ম্যাট্রিক্স। এই দুটো জিনিস একসাথে শেখাবো। দেখো কলাম আর সারি দুটো হলো আমাদের শেষ। কলাম ম্যাট্রিক্স ভালো করে শোনো, এক কথায় কলাম ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের মাত্র একটি কলাম থাকবে সেটাই হলো কলাম ম্যাট্রিক্স। কি বলছি, যে ম্যাট্রিক্সে কি হবে, একটি কলাম থাকবে সেটা কি, কলাম ম্যাট্রিক্স। আর সারি ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সে একটি সারি থাকবে সেটা হলো সারি ম্যাট্রিক্স। যেমন 3 4 9, এই ম্যাট্রিক্সের একটি কলাম আছে, এই যে একটি কলাম আছে, সারি আমার যে কটা থাকে থাকে, কলাম আছে মাত্র একটা, তাহলে মানে এটা আমার কি, কলাম ম্যাট্রিক্স। যেমন মনে করো 4 3 4 9, এটা একটা কলাম ম্যাট্রিক্স, একটি কলাম আছে। আবার 3 2, এটাও হলো কলাম ম্যাট্রিক্স, একটি কলাম আছে। ওকে, আর সারি ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের একটি সারি থাকবে সেটা হলো সারি ম্যাট্রিক্স। 2 3, এটা হলো সারি ম্যাট্রিক্স, এই যে সারি আছে একটা। আবার মনে করো 4 9 6, এটা একটা সারি ম্যাট্রিক্স। আর মনে করো 4 3 2 9, এটা একটা সারি ম্যাট্রিক্স, একটি করে সারি থাকবে সেগুলো হলো সারি ম্যাট্রিক্স, একটি করে কলাম থাকবে সেগুলো হলো কলাম ম্যাট্রিক্স। এই হলো তোমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ। ওকে, আজকে তো ম্যাট্রিক্সের সবচেয়ে বেসিক ক্লাস গেল, তারপরে আমরা ম্যাট্রিক্সের জোড় বিয়োগ গুণ এগুলো শিখবো। তাহলে সেগুলো পর্যন্ত ক্লাস আসা পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।